এর আগে 24 পর্যন্ত ক্লাস হয়েছে, 21, 22, 23, 24 সিএ। তো ওর মধ্যে মোটামুটিভাবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হয়েছে মহাপরিনির্বাণ সূত্রে। তো তার মধ্যে বেসিক্যালি বুদ্ধ প্রথমে দেখা যাচ্ছে যে গৃহ্যকূটে আছেন, সেখান থেকে অম্বলত্থিকা, সেখান থেকে নালন্দা থেকে পাটলিগ্রাম, এইটা প্রথম অধ্যায়ে ছিল। পাটলিগ্রাম থেকে ওই কুটিগ্রাম, ভোগনগর ইত্যাদি হয়ে বুদ্ধ বৈশালী এসেছেন, এবং বৈশালী এসে অম্বপালির সাথে তার সাক্ষাৎ হয়েছে। অম্বপালি নিমন্ত্রণ করেছিলেন এবং তিনি তার যে আম্রবন সেটা দান করলেন। এই প্রথম 2 অধ্যায় ছিল। এই পর্যন্ত বুদ্ধ বৈশালীতেই অবস্থান করছেন। এরপরে তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে। তৃতীয় অধ্যায় এখানে দেখো হেডিং বা 25 এর যে ক্লাস আছে, হেডিং করা হয়েছে ডিক্লারেশন অফ পরিনিব্বাণ অ্যান্ড লাস্ট মিল অ্যাট পাওয়া। তো এখানে যে বুদ্ধ তার যে দেহত্যাগ বা পরিনির্বাণ সেটার ঘোষণা করেছিলেন 3 মাস আগে, যে আর 3 মাস পরে তিনি দেহত্যাগ করবেন। এবং পাবাতে তুন্দ বলে যে একজন ব্যক্তি তাকে যে আহার দিয়েছিল, শুকর মদ্যপ বলে অনেকে হয়তো নাম শুনে থাকবে, সেই ঘটনাটি এখানে আছে। তো পালিটা পড়া যাক। এখানে অলরেডি হয়তো অনেকে দেখেছো যে ল্যাঙ্গুয়েজ অনেকটা সিমিলার আছে। এছাড়া ট্রান্সলেশনের এক্সামও অনেকে দিয়েছে। তো এক্সাম খুবই ভালো হয়েছে, মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও মানে লেখা ভালো হয়েছে, অনলাইন বা অফলাইন দুরকম ক্ষেত্রেই। দেখা যাক। তো আগামী যে ট্রান্সলেশন থাকবে সেটা আশা করছি আরও ভালোভাবে তৈরি হবে। তো 33-এর যে শুরু হচ্ছে প্যারাগ্রাফ, যে অথ খো ভগবা, অথ মানে তারপরে, ভগবা ভগবান, পূর্বাহ্ন সময়ম, পূর্বাহ্ন সময়ে। পূর্বাহ্ন সময়মটা অনেকে আর্লি বলে লিখে ছেড়ে দিয়েছে, ওটা আর্লি মর্নিং লিখলে ভালো হয়, কেন পূর্বাহ্ন মানে সকাল বোঝাচ্ছে, সকালের সময়ে, সকালবেলা, এইভাবে বাংলায় হবে। নিবাসেত্বা, বস্ত্র পরিধান করে, পত্ত চিবরম আদায়, পত্ত চিবরং আদায়। আচ্ছা, তোমাদের ওয়ার্ড নোটে মানে গ্রামাটিক্যাল নোট যে ছিল সেগুলো আমি কোনো কিছু রেফার করিনি। আমি চাইছিলাম যে তোমরা নিজেরা একটু মাথা খাটিয়ে লেখো। তো গ্রামাটিক্যাল নোটগুলোতে কী লিখতে হবে, প্রথমত হলো যে শব্দটি আছে সেইটি যদি সন্ধি থাকে তাহলে সন্ধিটা দেখাতে হবে। যেমন পত্ত চিবরম আদায়, পত্ত চিবরম যুক্ত আদায়, এটা লিখে দিলে হয় যে পত্ত চিবরম যুক্ত আদায়। তো পত্ত চিবরং যুক্ত আদায়, এইটাও কিন্তু একটা নোট। গ্রামাটিক্যাল নোট মানে গ্রামারের যা যা জিনিস হতে পারে পসিবল সেগুলো লেখা যায়। তোমাদের এর পরের যে ট্রান্সলেশন ক্লাস হবে মানে সালের কোশ্চেন ধরে, সেগুলোতে এগুলো দেয়াই থাকবে নোট, কিন্তু নিজেরা যতখানি করতে পারবে ততখানি ভালো। মানে কি কি লেখা যায় একটা শব্দ সম্পর্কে সেটা একটা নিজেদের থাকতে হবে, অ্যাওয়ারনেস প্রয়োজন আছে। তো এখানে সন্ধিটা দেখানো যায়। এবার পত্ত চিবরংটাকে আমরা দেখালে কি দেখাতে পারি না, এখানে দ্বিতীয়া বিভক্তি কি নিয়ে, পাত্র চিবর নিয়ে। আদায়টাকে আমরা বলতে পারি যে আ, তারপরে এটা দা ধাতু, তারপরে জিরান্ড হচ্ছে। জিরান্ডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পা যেটা হয় সেটা চেঞ্জ হয়ে ইয় হয়, মানে মেন জিরান্ড হচ্ছে পা, এইভাবে দেখানো যায়। পত্ত চিবরং, পাত্র এবং চিবর তোমাদের মানে এটা দ্বন্দ্ব সমাস হচ্ছে। তাহলে মানে পালিতে বলে পত্তং চ চিবরং চ, পত্ত চিবরং।
বা এমনি পত্ত এবং চিবর দুটি শব্দ দ্বন্দ্ব সমাসে যুক্ত হয়েছে, এটা বলা যায়। সন্ধি সমাস বিভক্তি, এটা দ্বিতীয় আর এক বচন, এটা বলা যায়। আর গ্রামারের যখন ক্লাসগুলো হবে, সন্ধি সমাস মানে যেটা ফার্স্ট পেপারের গ্রুপ বি, সেখান থেকে অনেক কিছু লেখা যাবে। যেমন এই পত্ত চিবরং হচ্ছে এখানে প্রথম ব্যাচের বোধহয় কি আছে, অমৃতা আছে, আর তো কাউকে দেখছি না। দ্বন্দ্ব তোমাদের সমাসের নোট পড়ানো হয়েছিল না? সমাসের দেখবে ওইখানে ওই একটা সূত্র ছিল, তথা দ্বন্দ্বে পাণি তুরীয় যোগ্য সেনঙ্গ বিবিধ বিবিধ বিষভাগত্যাদীন অঞ্চল, এরকম সূত্রটা ছিল। বলছে যে দুটো শব্দ তোমাদের একটু শুনতে কষ্ট লাগবে, তাও একটু মানে জাস্ট বলছি বলার জন্য, যে যে বিভিন্ন পার্ট যদি বোঝায়, যে যোগ্যাঙ্গ সেনাঙ্গ এরকম বলছেন, সেনার অঙ্গ, সেনাতে যে মানে তখনকার যে তলোয়ার ঢাল তলোয়ার ব্যবহার তো সেই সব। তুরীয় মানে হচ্ছে তুরীয়ঙ্গ মানে হচ্ছে তুর্য মানে হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যদি পেয়ার হয়। তারপরে যোগ্যাঙ্গ মানে হচ্ছে যেটা একের সাথে আরেকটা পার্ট, একটার সাথে আরেকটা যুক্ত করা যায়, সেরকমই। যেমন পাত্র চিবর, এটা একসাথেই নিয়ে বৌদ্ধ ভিক্ষুরা বেরোতো। তো এইরকম কিছু কিছু টপিক হলে সেখানে দ্বন্দ্ব সমাস হয়, এবং সেই দ্বন্দ্ব সমাসে কি হয় বলতে পারবে? পত্ত চিবরং কি বচন, এক বচন না বহু বচন? এটা যে কেউ বলতে পারবে। পত্ত চিবরং শব্দটা এক বচনে আছে না বহু বচনে আছে? আচ্ছা, কিন্তু পাত্র চিবর তো একটা জিনিস, দুটো জিনিস, তাহলে এক বচন কেন হচ্ছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে সূত্রটি আছে ব্যাকরণে, যেটা তোমাদের পাঠ্য এর পরে পড়বে, তো সেই সূত্র অনুসারে বলছে যখন সমাহার বোঝায় তখন ওটা এক বচন হয়ে যায়। তো তার মানে তোমাদের যেগুলো পড়ানো হবে সেখান থেকে অনেক কিছু অলরেডি পাবে, যেটা এই গ্রামাটিক্যাল নোটে লেখা যায়। এটা একটা প্যারাগ্রাফ লিখে দেওয়া যায় একটা ওয়ার্ডের উপরে। আমি জাস্ট এটা উদাহরণের জন্য এই জন্য বললাম। পত্ত চিবরং আদায়ও এখানে সন্ধি দেখানো যাবে। অনুসারের পরে আছে, মানে মদাস্বরে বলে একটা সূত্র আছে, এটাও ব্যাকরণে পড়তে হবে। সেই সূত্র অনুসারে অনুসারের জায়গায় হচ্ছে। পত্ত চিবরং সমাসটা বলা যাবে, সেখানে যে সমাহার দ্বন্দ্ব হচ্ছে সেইটি এটা দেখানো যাবে। বাকি শব্দগুলোকে ভেঙে দেখানো যায়, কোনটা কি বিভক্তি আছে, জিরান ফিরান মানে ভার্বের হলে সেটাকেও দেখানো যায়, এইরকম। কিন্তু এইগুলোই মুখস্থ করে হবে না, তোমাদের স্যাম্পল দেয়া হবে। যতগুলো ট্রান্সলেশন থাকবে সবগুলোতেই এটা থাকবে স্যাম্পল, কিন্তু নিজেদেরকে শিখতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই কারণেই আমি তোমাদের কোনো স্যাম্পল দিইনি, যাতে নিজেরা একটুখানি মগজটা খাটাতে পারো। তো এর পরবর্তীতে আমি মোটামুটি বুঝিয়ে দিলাম কত রকম বিষয় লেখা যায়। ইভেন এটাকে কেউ সংস্কৃত রূপটা দেখাতে পারে, পাত্র এবং চিবর, পাত্র থেকে পত্ত আসছে। আরও অন্য কোনো শব্দ থাকবে, যেমন পূর্বাহ্ন সময়ম, পূর্বাহ্ন সময়, পূর্বাহ্ন থেকে পালিতে পূর্বাহ্ন হচ্ছে। সেখানে যদি আবার ওই ফোনেটিক্যাল চেঞ্জ যেগুলো আছে সেইগুলো যদি কিছু দেখাতে পারো, সেটাও দেখানো যায়। তো প্রচুর লেখা যাবে, প্রচুর। মানে গ্রামাটিক্যাল নোটস বা লিঙ্গুইস্টিক যে ফোনেটিক্যাল চেঞ্জ আছে সেগুলো সবই এখানে অ্যাপ্লাই করা যায়। ধরা যাক বেশালিয়ং শব্দটা আছে, বেশালি আমরা বললাম যে বেশালিয়ং হচ্ছে সপ্তমী এক বচন, স্ত্রীলিঙ্গ শব্দ, দীর্ঘইকারান্ত, এটা লেখা যায়। তারপরে বেশালি শব্দটা সংস্কৃত বৈশালী থেকে আসছে। তো অনেক রকম এখানে বিষয়গুলো অ্যাড করা যায়, শুধু কনসাসনেসটা রাখতে হবে। এবং সবাই বাড়িতে খুব ভালোভাবে পড়েছো, সেই জন্যই এক্সাম যারা যারা লিখেছে খুবই ভালো লেখা হয়েছে। 80-90 করে সবাই পেয়েছে। আমি ভেবেছিলাম হয়তো 40-50-এর মতন পাবে, ওই জন্য ছোটো ছোটো যে সেন্টেন্সগুলো ছিল ওইগুলো অ্যাড করা, যে কারোর ফেল টেল না করে যায়। মানে বড় প্যারাগ্রাফগুলো ট্রান্সলেশন করতে না পারলেও ছোটো যে 20-40 নাম্বার বোধহয় ছিল না, কত নাম্বার, 16 বোধহয় 32 নাম্বার ছিল, ওখান থেকে অ্যাটলিস্ট একটা মুখ রক্ষা হবে। কিন্তু সবাই মোটামুটি লিখতে পেরেছে।
তো এগুলোকে যে বিষয়গুলো এখন বললাম এইগুলো বাড়িতে যখন পড়বে নিজেরাই কিছু কিছু শব্দের নিচে দাগ দিয়ে অভ্যাস করবে যে কী কী লেখা যায়, সেগুলো চেক করিয়ে নিতে পারো। এই হলো বিষয়। এবারে একটু আগানো যাক। তো পত্র চিবরং আদায় পাত্র এবং চিবর নিয়ে বেশালিং পিণ্ডায় পাবিসি। বৈশালীতে পিণ্ডায় মানে পিণ্ড শব্দের অর্থ বোঝায় ভিক্ষা, ভিক্ষার জন্য পাবিসি প্রবেশ করেছিলেন। পবিশতি ক্রিয়া আছে, আমি এবার আস্তে আস্তে মানে একটু ডিটেলসে গ্রামাটিক্যাল জিনিসগুলো বলবো। পবিশতি এটা মূল ক্রিয়া প্রেজেন্ট টেন্সে, এটার পাস্ট টেন্সে হচ্ছে পাবিসি। পারলে এখানে পাবিসি, পাবিসিঞ্চু, পাবিসি, পাবিসিত্ব, পাবিসিং, পাবিসিং এরকম শব্দরূপটা ধাতুরূপটা দেখিয়ে দেওয়া যায় অতীতকালে। আচ্ছা, বেশালিং বেশালিয়ং হওয়া উচিত ছিল বৈশালীতে, কিন্তু ওই যে একটি বিষয় বলা ছিল যে যখন গতি বোঝায় মোশন, তখন সপ্তমী স্থলে দ্বিতীয়া হয়। বেশালিয়ং পাবিসি প্রবেশ করা মোশন বোঝাচ্ছে, এই জন্য বেশালিং বেশালিয়ংও হতে পারে এটা। মানে বেশালিং ডাক দিলে এখানে ওই যে সংস্কৃত বৈশালী থেকে এসেছে সপ্তমী বিভক্তি, এবং এই কথাটাও লেখা যায় যে এখানে সপ্তমী বিভক্তি স্থলে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। সপ্তমী স্থলে দ্বিতীয়ার একটা কি সূত্র, তৃতীয়া সপ্তমী নঞ্চ, এরকম একটা সূত্র আছে। কচি দ্বিতীয়া ছট্টি ন মধ্যে তৃতীয়া সপ্তমী নঞ্চ, এরকম কচায়নের সূত্র আছে। তো তৃতীয়া এবং সপ্তমী বিভক্তি স্থলে কখনো কখনো দ্বিতীয় বিভক্তি হয়। তো ওই তৃতীয়া সপ্তমী নঞ্চ এই সূত্র অনুসারে এখানে সপ্তমীর জায়গায় দ্বিতীয় বিভক্তি হয়েছে। সূত্র যদি লিখতে পারো তাহলে মানে যিনি খাতা দেখবেন যে এইটা লেখার জন্য, যেমন এই পত্রচিবর মাদায় বলা হলো যে মদাসরে সন্ধি সূত্র হয়েছে, এটা যিনি দেখবেন তার মানে চোখে আগুন লেগে যাবে। তো এটা তোমরা লিখবে, আমি এটা অন্তত 4-5 জন লিখতে পারবে এটুকু আমি আশা রাখছি। গ্রামারের ক্লাসগুলো হোক, কিন্তু এই কনসাসনেসটা রাখতে হবে। আচ্ছা, এবারে বেশালিয়ং পিণ্ডায় চরিত্পা, বৈশালীতে পিণ্ডের জন্য অর্থাৎ ভিক্ষার জন্য, চরিত্পা মানে ঘুরে। পচ্ছা ভত্তং, ভত্ত মানে হচ্ছে ভক্ত, ভাত ভাত, এবং এটা কাইন্ড অফ বোঝাচ্ছে খাওয়া, এটা পাস্ট পার্টিসিপল। পচ্ছা মানে পশ্চাৎ, মানে খাওয়ার পশ্চাতে, আফটার ফিনিশিং দ্য মিল বা টেকিং দ্য মিল এইভাবে হবে। তারপরে পিণ্ড পাত পটিকন্ত, পটিকমতি বলে একটা ক্রিয়া হয়। এগুলো একদম হাত এই ক্লাসগুলো এবার যখন করবে মানে হাত চলতে থাকবে, কানে শুনবে আর লিখবে। পটিকমতি এটা হচ্ছে ফিরে আসা বোঝায়। পটিকন্ত হচ্ছে তার পাস্ট পার্টিসিপল, সুতরাং ফিরে এসে, মানে হ্যাভিং রিটার্ন বা এরকম, রিটার্ন ফ্রম পিণ্ডপাত। পিণ্ডপাত মানে হচ্ছে আর্মস গ্যাদারিং, এটা ইংরাজি ট্রান্সলেশন করে, মানে ভিক্ষা সংগ্রহ বা ভিক্ষা পর্যটন, সেটা থেকে ফিরে এসে, হ্যাভিং রিটার্ন ফ্রম আর্মস গ্যাদারিং। আয়ুষ্মন্তং আনন্দং আমন্তেশি, আয়ুষ্মান আনন্দকে ডাকলেন। কি বলছেন? গণহাহি, গণহ একটা ক্রিয়াপদ আছে, গ্রহণ করা বোঝায়। গণহাহি তুমি গ্রহণ করো, গণহাতু গণহন্তু গণহাহি, গণহাত গণহামি গণহাম, পঞ্চমীর মধ্যম পুরুষ একবচন হচ্ছে। তো গ্রহণ করো, আনন্দ হে আনন্দ, এটা আলোপন হচ্ছে। নিষীদনম, নিষীদ মানে বসা বোঝায় ক্রিয়াপদ, নিষীদন মানে হচ্ছে আসন। নিষীদন শব্দটা এক জায়গায় তোমরা পড়েছো, কপ্পতি অদশকং নিষীদনম, ওই দশবস্তুর একদম শেষের দিকে ছিল এটা, দ্বিতীয় সংগীতি। তো নিষীদন আসন গ্রহণ করো আনন্দ। ইয়েন চাপালং চেপিয়ং, যেখানে চাপাল চৈত্য, চাপাল একটা চৈত্যের নাম, যেমন এর আগে আমরা সারন্দর চৈত্যের নাম শুনেছি, যেখানে বুদ্ধ সপ্ত অপরিহানীয় ধর্ম উপদেশ দিয়েছিলেন। ইয়েন চাপাল চেপিয়ং, চাপালং চেপিয়ং তেনুপসঙ্গমিষ্যাম, এটাকে যদি আমরা ভাঙি কি হবে? তেন যুক্ত উপসঙ্গমিষ্যাম। উপসঙ্গমিষ্যাম হচ্ছে উপসংক্রম ক্রিয়াপদের ভবিষ্যৎকাল,
ভবিষ্যৎকালের মধ্যে হচ্ছে উত্তম পুরুষ, তার এক বহু বচনে উপসংকমি স্বামী উপসংকমি সাম, এরকম লেখা হলো। আর তেন যেটা আছে, তেনটা হচ্ছে ওই, এটাও সপ্তমীর জায়গায় তৃতীয়া বিভক্তি হচ্ছে, মানে তস্মিং সময়ে, তার জায়গায় যেমন তেন কোনো সময় না হচ্ছে, সে তার সূত্রটা আমার মনে পড়ছে না। মন্ডিতুষ্ঠুকেশু ততীয়াস কাল ভাবে সূচয়, এরকম একটা কিছু ছিল, যাই হোক। তো ওটা সূত্র মনে না থাক, সপ্তমী স্থলে তৃতীয়া হয়েছে এইরকমও লেখা যায়। আচ্ছা, সেখানে যাব কি জন্য? দিবা বিহারায়াতি, কথাটা হচ্ছে দিবা বিহারায়, তিটা হয়েছে বলে এখানে আকার হচ্ছে। এটা কোনো একটা আগের ক্লাসে বলা হয়েছে যে তি থাকলে তার আগে অ হয়ে যায় আ, ই হয়ে যায় দীর্ঘই, উ হয়ে যায় দীর্ঘ। দিবা বিহারায় মানে বিহার মানে অবস্থান, আর দিবা মানে দিনের বেলা। দিনের বেলার অবস্থান অর্থে এখানে বলছে দিনের বেলা বিশ্রাম নেওয়ার জন্য। তো ফর দ্য রেস্টিং অফ দ্য ডে, এরকম একটা কিছু অনুবাদ হবে, দিনের বেলা বিশ্রামের জন্য। এটা ওই রিচ ডেভিড প্রমুখের অনুবাদ দেখবে। ট্রান্সলেশনেও আমি মোটামুটি যেটা অবজার্ভ করলাম, অধিকাংশ জনই রিচ ডেভিডসের বই থেকে দেখেছে। কার একটা এতে বোধহয় রোমিও মোল্লা যে ও লিখেছে ওই আনন্দজ্যোতি ভিক্ষুর বই থেকে, গ্রেসিয়াস ওয়ান বলে ভগবা শব্দটা অনুবাদ করেছে, আর বাকিরা সব এক্সাল্টেড ওয়ান লিখেছে, মানে ওটা রিচ ডেভিডসের বই থেকেই দেখেছে। তো একাধিক আমি অনেকগুলো কপি দিয়েছিলাম। তারপর ওই পি ওয়েলস বলে কার একটা ছিল ট্রান্সলেশন, ষষ্ঠ সঙ্গীতের একটা এডিশন ছিল, সেটা বোধহয় তোমাদের দেয়া হয়নি বা খেয়াল হচ্ছে না। তো একাধিক বই থেকে লিখবে, তাতে ভালো। সবাই যদি সেই এক্সাল্টেড ওয়ান লেখে তাহলে একটা লাগবে দেখতে, বরং বলা চলে যে ইউনিক অন্য কিছু লিখবে, তার লেখা একটু অনন্যতা থাকবে। আচ্ছা, তো দিনের বেলা রেস্টের জন্য তিনি গেলে, মানে আমরা যাব। এবং ভন্তে, হ্যাঁ ভন্তে পিক হো আয়ুষ্মান আনন্দ ভগবত পটিশুৎপা, ভগবানের প্রত্যুত্তর দিয়ে পটিশুৎপা মূল ক্রিয়াপদ হচ্ছে, এইগুলো নোট করবে কিন্তু, আমি বারবার বলবো না। পটিশুনাতি মূল ক্রিয়াপদ তি, এর জিরান্ড হচ্ছে পটিশুৎপা, এর অতীতকাল হচ্ছে পশ্চাৎশোষী, এটা আগে শুনেছ। তো প্রত্যুত্তর দিয়ে নিষিদনং আদায়, নিষিদন মানে হচ্ছে আসন নিয়ে, ভগবন্তং পিঠিত অনুবন্ধী, ভগবানকে পিছনে পিঠিত অর্থাৎ পৃষ্ঠ থেকে পিঠি, এখানে ই হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এরকম পালিতে মানে তোটা যখন অ্যাড হয় ই হয়ে যায়, উদাহরণ মনে পড়ছে না, কিন্তু এরকম আছে। মানে নরত মুনিত এরকম হচ্ছে শব্দ, এখানে অহেতুক পৃষ্ঠ থেকে পিঠি হয়ে গেল। তো পৃষ্ঠ থেকে মানে পিছনে অনুবন্ধী অর্থে হচ্ছে অনুসরণ করতে থাকে। ওই তিনি যাচ্ছেন পিছনে, আনন্দ ওই যে আসন গ্রহণ করে যাচ্ছেন। এবারে অথক ভগবা, তারপরে ভগবান যেন চাপালং চেতিয়ং তেনুপসংকম, যেখানে চাপাল চৈত্য সেখানে গেলেন। উপসংকমিত্বা গিয়ে পঁয়ত্তে আসনে নিষিদ, পঁয়ত্ত মানে শব্দটা আগে পড়েছ, ডিক্লেয়ার, স্যাট অন দ্য ডিক্লেয়ার সিট, আয়সমা পি ও আনন্দ, পি মানে হচ্ছে ও, অলসো ভেনারেবল আনন্দ, ভগবন্তং অভিবাদিত্বা, হ্যাভিং গ্রিটেড, অনেক সময় স্যালিউটেড লেখে, দ্য ব্লেসেড ওয়ানটা আমার একটু বেশি, ওটা মোস্ট প্রবাবলি ওই একে ওয়ার্ডারের ইন্ট্রোডাকশন টু পালিতে আছে। এটা অনেকে এক্সাল্টেড ওয়ান, গ্রেসিয়াস ওয়ান, আরও কী সব আছে, ফরচুনেট ওয়ান বলে অনেকে ট্রান্সলেট করে। তো তাকে অভিবাদন করে একমন্তং নিষিদি, স্যাট অ্যাট ওয়ান সাইড, একমন্তং নিষিন্নং খো আয়সমন্তং আনন্দম। এখানে লক্ষ্য করো অং 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 সব দ্বিতীয় বিভক্তি। এটা ওই বিষয় হচ্ছে যে একটা শ্লোক আছে,
সুন্দর, যে বিশেষ্যে দৃশ্যমানায়ে লিঙ্গ সংখ্যা বিভক্তিও তুল্যাধিকরণে বীর্য কর্তব্যাতা বিশেষণে। শ্লোকটা মনে থাক না থাক, তার সার কথাটি হচ্ছে বিশেষ্যে যে লিঙ্গ মানে জেন্ডার, সংখ্যা মানে হচ্ছে বচন যেটা নাম্বার, আর বিভক্তি, তো যে লিঙ্গ যে নাম্বার যে বিভক্তি থাকে তুল্যাধিকরণে বিয় কর্তব্যাতা বিয়, মানে সেটার সাথে একইভাবে এক যে বিশেষণ থাকবে, মানে বিশেষ্যের মধ্যে যে লিঙ্গ সংখ্যা বিভক্তি থাকবে সেটা তার সাথে একই অ্যালাইড যে বিশেষণ থাকবে সেই বিশেষণে সেইটা কর্তব্য করতে হবে, মানে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে শ্লোকের অর্থ। মানে আনন্দ হচ্ছে এখানে বিশেষ্য, আনন্দ হচ্ছেন ভেনারেবল, মানে তিনি সম্মানীয় আয়ুষ্মান। আনন্দ হচ্ছে একমন্তম নিষিন্ন, মানে তিনি এক পাশে উপবিষ্ট হয়ে আছেন, তো ওই জন্য একই বিভক্তি হচ্ছে। তো ভগবা এটা তো বোঝো, ভগবান এই কথা বললেন, কাকে বললেন? আনন্দকে বললেন। একটু কারকের জ্ঞান তোমাদের আশা করি আছে, তাছাড়া 5-এ যে ক্লাসটা ছিল প্রথম সেইখানে কিন্তু এগুলো ছিল, যে কাকে কি প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়, কি কারক হয়। তো ভগবান কাকে বললেন? আনন্দকে বললেন। আনন্দ কি? ভেনারেবল, এবং তিনি একমন্তম নিষিন্ন, এক পাশে উপবিষ্ট। তো দ্য ব্লেসেড ওয়ান, দ্য ফর্চুনেট ওয়ান, দ্য গ্রেসিয়াস ওয়ান, দ্য এক্সাল্টেড ওয়ান, দ্য ফর্চুনেট ওয়ান, যে নানানভাবে অনুবাদ হচ্ছে। নানানভাবে অনুবাদ করতে গিয়ে আবার একই নোটে যেন 5 রকম মানে অর্থ লিখো না, যে যেটা লিখবে একটা করার চেষ্টা করো। দ্য ব্লেসেড ওয়ান সেড দিস টু ভেনারেবল আনন্দ, আনন্দকে বললেন যিনি এক পাশে বসে, হু ওয়াজ স্যাট অ্যাট ওয়ান সাইড, যিনি এক পাশে বসেছিলেন। এই হলো। আচ্ছা, এটা সহজ আছে, আরও 2-3টে বলে তারপর তোমাদের থেকে প্রশ্ন নেব। নেক্সট হচ্ছে অথক অথক ভগবত দেন দ্য ব্লেসেড ওয়ান আয়াসমন্তং আনন্দং আমন্তেশি অ্যাড্রেসড ভেনারেবল আনন্দ, তাকে জিজ্ঞাসা করলেন গচ্ছ ত্বং, তুমি যাও, সো গচ্ছ টু, তে গচ্ছন টু, ত্বং গচ্ছ গচ্ছাহি, দুটো হচ্ছে পঞ্চমীর মধ্যম পুরুষ এক বচন। তুমি যাও, আনন্দ, হে আনন্দ তুমি যাও। সম্বোধন পদটা কখনো আগে বসে না, কিন্তু অনুবাদের সময় ওটাকে আগে নিয়ে অনুবাদ করতে হবে, হে আনন্দ তুমি যাও। যস্য দানি কালং ময়সী। আচ্ছা, এই ফ্রেজটা আগেও পড়েছো, এটা হচ্ছে যস্য মানে যার, দানি মানে হচ্ছে ইদানিম এখন, কালং মানে সময়, ময়সী ময় একটা ক্রিয়াপদ হয়, সংস্কৃতে হয় মন্য, মনে করা। মন্যতি মানে ময়্যতি, ময়্যন্তি, ময়্যসী তুমি মনে করো। আর এই তঙের সাথে এটা লিঙ্ক হচ্ছে, আবার এইটা লিঙ্ক হচ্ছে। তোমাদের কি একটা শ্লোক পাঠিয়েছিলাম, ওই কচ্ছায়ন বর্ণনা বলে একটি পালি মানে আছে শিল্পে, কি ছিল প্রথমং ক্রিয়া পশ্চনা, এরকম একটা কী ছিল, মানে প্রথমে ক্রিয়া দেখতে হবে, তারপরে কর্তা, তারপরে অন্যান্য কর্ম প্রভৃতি যে কারক আছে, কর্মকরণ ইত্যাদি সেইগুলো, এবং তারপরে হচ্ছে তার সাথে লাগোয়া যে বিশেষণ আছে সেইটা। সুতরাং এইখানে দেখো প্রথমে ময়্যসী গচ্ছ এবং ময়্যসী হচ্ছে ক্রিয়াপদ। মানে এটা আমি কেন গ্রুপে দিয়েছিলাম, তার কারণ ট্রান্সলেশন যখন সালের কোশ্চেন বা এই গ্রামার ক্লাস যেটা 21-এর আমার এখনও শুরু করা হলো না, ওইগুলো যখন শুরু হবে ওখানেই খুঁটিনাটিগুলো শেখানো হবে, যে বড় বড় এইগুলো কীভাবে অনুবাদ করতে হয়। এই যে এক্সামটা দিলে এটা তো তোমরা মুখস্থ করে লিখেছো, কিন্তু নিজে থেকে যে কীভাবে ট্রান্সলেট করবে, মানে প্রত্যেকটা একদম অ্যানালিসিস করা, সেইটি ধরে ধরে শেখানো হবে। তো এইটি আমার নিজেরও অনেক উপলব্ধি আছে, সেই উপলব্ধির কথাটাই ওই শ্লোকে পাওয়া গেল বলে এত একটা শেয়ার করা। তো গচ্ছ এবং ময়্যসী দুটো ক্রিয়াপদের থেকেই দেখে বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু মধ্যম পুরুষের এক বচনের ক্রিয়াপদ। এবার এইটা যেই দেখা গেল অটোমেটিক্যালি এখানে ত্বংটা যে এর কর্তা, এটা বুঝতে খুবই সহজ হচ্ছে। ত্বং গচ্ছ ত্বং ময়্যসী, তুমি যাও তুমি মনে করো। এবার ক্রিয়া হলো, কর্তা হলো,
ভার্ব অ্যানালিসিস করা হলো, সাবজেক্টটা বোঝা গেলো, এইবার বাকিগুলো কারক যেগুলো আছে সেগুলো দেখা যাবে। পং মহিষী তুমি মনে করো, কি মনে করো? কালং মহিষী, সময় মনে করো। কিসের সময়? যস্য কালং, যেটার সময়। কখন? দানি, এখন। তাহলে এইগুলোই, এটা ষষ্ঠী বিভক্তি সম্বন্ধপদ, এইটা সপ্তমী বিভক্তিকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে কর্মকারক দ্বিতীয়া বিভক্তি। আনন্দ হচ্ছে আলপন, আর ত্বংটা হচ্ছে এখানে কর্তা, বা এক বছর মানে প্রথমা বিভক্তি আমরা বলতে পারি। তাহলে এই যে গচ্ছত্বং আনন্দ যস্য দানি কালং মহ্যসী ইতি, এইটা কত সুন্দরভাবে বেরিয়ে এলো অর্থটা। তো এটা কিন্তু অভ্যাস করতে হবে। এই হলো, এবং মহ্যসী টিটা আছে বলে এটা দন্তস্বয়ে হর্ষই হওয়ার কথা, সেটা দীর্ঘই হলো, সন্ধি হবে। এবারে এবং ভন্তেতি খো আয়ুষ্মান আনন্দ, আয়ুষ্মান আনন্দ, অনারেবল আনন্দ ভগবত পটিশ্রুত্বা হ্যাভিং রিপ্লাইড টু দ্য ব্লেসেড ওয়ান ইয়েস ভেনারেবল, এরকম বলে, বা স্যারটারও অনেকে অনুবাদ করে। ভন্তেও লেখা যায়, মানে ইয়েস ভন্তে ভেনারেবল আনন্দ হ্যাভিং রিপ্লাইড টু দ্য ব্লেসেড ওয়ান ফর্চুনেট ওয়ান ইত্যাদি। উত্থায়াসনা, এটা সন্ধি হয়েছে, এটা আগে কোথায় এটা ছিল কথাটা, উত্থায় যুক্ত আসনা, এই আসনা হচ্ছে পঞ্চমী বিভক্তি। আসন থেকে উত্থায় উঠে, এটা জিরান্ড হচ্ছে, আসন থেকে উঠে। ভগবন্তং অভিবাদিত্বা হ্যাভিং স্যালিউটেড দ্য ব্লেসেড ওয়ান পদক্ষিণং কর্ত্বা, প্রদক্ষিণ করার ইংরেজি কী হবে? এটা কোন একটা বইতে, ওই ওয়েলসের বইতে বেশ ভালো দেয়া ছিল, আমার মনে পড়ছে না, মানে তাকে ইয়ে করে। কি আছে? সার্কুলেটিং, আচ্ছা সে না হয় একটু বই ঘেঁটে দেখো না, বই দেখলে তো তোমাদেরই ভালো। তো আছে অনুবাদ, সবারই আছে, এবার যেটা সুবিধা মনে হয়, যেটা যার রোচে সে সেটা নিতে পারে। বুদ্ধ ঘোষ যখন করছেন, মানে কমেন্ট্রি লিখছেন অর্থকথা, এটাও একটা মত আছে, ওটাও মত আছে, ওটাও মত আছে, সবগুলো বলে বলছেন ইয়ং রুচ্যতি তং গহে তপ্পম, যেইটি রুচি হবে সেইটি গ্রহণ করুন, বা সেটা গ্রহণ করা উচিত। তো যাই হোক, দেখবে এটা কিন্তু ট্রান্সলেশন কিন্তু আনসিন, মানে কমন পেলে খুবই ভালো, কমন এসেওছে অনেকবার, কিন্তু যদি না আসে তখন কিন্তু নিজে থেকে করতে হবে, ট্রান্সলেশন শিখতে হবে, ট্রান্সলেশন মুখস্থর জিনিস না। তো প্রদক্ষিণ করে অবিদূরে, মানে কাছে, অবিদূরে মানে নিকটেই, অন্যতরস্মিং রুক্ষ মূলে নিশিবি, অন্য কোনো একটি অন্যতর বৃক্ষ মূলে নিশিবি বসেছিল। এবারে 36 বলছে এবং বুঝতে, এইটা বলা হলে, এই জায়গাগুলো শেখানো হলো না, সামনের সপ্তাহতেই দেখি ট্রান্সলেশনের ওই 21 পরে গ্রামারগুলো শুরু করতে হবে। এইরকম বলা হলে বুঝতে মানে হচ্ছে উক্ত থেকে আসছে, যেটা উক্ত থেকে উত্ত থেকে ভূত্ত, উক্ত থেকে ভূত্ত কি পরিবর্তন হচ্ছে, ফোনেটিক্যাল চেঞ্জ, কেউ বলতে পারবে? দেখি কার মনে আছে। এব থেকে ইয়েব, উক্ত থেকে ভূত্ত, প্রোঠেসিস আদি বর্ণাগম যেটা। আচ্ছা, এবং বুঝতে এইরকম বলা হলে ভগবান মারং পাপিমন্তং
মার একই বিভক্তি আসে, মার পাপিমা। পাপ, পাপিমন্ত হচ্ছে শব্দ, মানে যেমন চক্ষুষ্মান, শ্রীমান এরকম হয়, সেরকম পাপিমান মানে পাপময় এরকম বোঝাচ্ছে। তো পাপি মারকে এটা কি একটা করে, মার দা ইভিল এরকম একটা ইংরাজি ট্রান্সলেট করে। তো এটা তো বোঝে, এই কথা বললেন, কি বললেন? আচ্ছা, এখানের তাৎপর্য হচ্ছে যে মার এসেছে, মার হচ্ছে লিটারালি মার অর্থে কিন্তু কামদেবকে বোঝায়, এবং সে হচ্ছে যে, কিন্তু বুদ্ধিস্টেতে ঠিক ওই অর্থে না হয়ে মার হচ্ছে যে একজন ধর্ম সাধনা করছে, তাকে বাধা দেওয়ার জন্য সে আসে, প্রলোভন দেখানোর জন্য বা তাকে বিপথে পরিচালনা করার জন্য। তো মার এসে বুদ্ধকে বলছেন যে আপনার সব শিষ্যরা এখন জ্ঞান লাভ করেছে, আপনার তাহলে জগতে থেকে কী লাভ? আপনি তাহলে এখন মানে দেহত্যাগ করুন, পরিনির্বাণ লাভ করুন। তো এরকম বারবার বলছেন, বলছে এসে মার, তখন বুদ্ধ তাকে বলছেন যে অপশুক ত্বং পাপিম হহি। এই পাপিমটা হচ্ছে সম্বোধন পদ, যে ও হে পাপি, মানে মূল শব্দ পাপি মন্ত, সেখান থেকে পাপি ম। আচ্ছা, এখানে ওই যে শ্লোকটা, ওটা পারলে কারিকা যেগুলো হয়, কারিকা বলে ছোটো ছোটো শ্লোকগুলোকে কণ্ঠস্থ করে রাখলে ভালো। ওই প্রথমং কশ্যে ক্রিয়ং না একটা কী ছিল, ক্রিয়াটা কী আছে, হো হি, গচ্ছাহি হো হি মানে তুমি হও। ক্রিয়াটাকে দেখলে অটোমেটিক্যালি তাহলে ত্বং হচ্ছে কর্তা, তুমি হও, তুমি কি হবে বলছে, অপস্যুক হই, তুমি অপযুক্ত উৎসুক মানে অল্প উৎসুক। অল্প উৎসুক হও, বেশি তোমার মানে হতে হবে, কৌতূহলী হতে হবে না। ন চিরং, চিরং মানে দেরিতে, আর ন চিরং হচ্ছে অচিরে, বলে না অচিরেই পতন হবে, সেই ন চির অচির এরকম হচ্ছে, মানে অতি শীঘ্র তথাগতস্য পরিনিব্বাণং ভবিষ্যতি, তথাগতের পরিনির্বাণ হবে। ইতো এখন থেকে 3 নং মাসানং অচ্চয়েন, মাসানং 3 নং, দুটোই ষষ্ঠী বহুবচন হচ্ছে, 3 মাসের অচ্চয়েন, অচ্চয়ের দ্বারা বা অচ্চয়ের পরে, অচ্চয় মানে হচ্ছে অতিক্রম। আজ থেকে মানে এখন থেকে 3 মাস অতিক্রম হওয়ার পরে তথাগত পরিনিব্বাইষ্যতি ইতি, তথাগত পরিনিব্বাইষ্যতি পরিনির্বাণ লাভ করবেন। শেষে তি আছে বলে এটা আবার দীর্ঘ হলো, মানে পরিনিব্বাইষ্যতি যুক্ত তি হচ্ছে দীর্ঘ, তি এর জন্য দীর্ঘ হচ্ছে। পরিনিব্বায়তি মূল ক্রিয়া। ফিউচার টেন্সে নিব্বাইষ্যতি। এই হলো, এবারে পরেরটা যাওয়া যাক। এখানে কতগুলো আছে দেখে, 43, 44, দেখা যাক। আচ্ছা, এখানটা একটু দ্রুত বলে দিচ্ছি কারণ এটা একই রকমের আছে। আয়াম আনন্দ, এসো আনন্দ, আয়ামযুক্ত আনন্দ, येन মহাবনং কূটাগারশালা তেনুপসঙ্গমিষ্যামি, যেখানে মহাবন কূটাগারশালা সেখানে যাব। এবং ভন্তে তিখো আয়ুষ্মান আনন্দ, হ্যাঁ ভন্তে আয়ুষ্মান আনন্দ ভগবত পদ্মাশ্বসী, ভগবানের প্রতি প্রত্যুত্তর দিলেন। অথক ভগবা, তারপরে ভগবান আয়স্মতা আনন্দেন সদ্যি, আয়ুষ্মান আনন্দের সাথে, येन মহাবনং কূটাগারশালা তেন উপসংক্রমী, যেখানে মহাবন কূটাগারশালা সেখানে গেলেন। উপসংক্রমিত্বা গিয়ে ভগবন্তং আয়স্মন্তং আনন্দং আমন্তেশী, আয়ুষ্মান আনন্দকে ডাকলেন। গচ্ছ ত্বং আনন্দ, হে আনন্দ, গচ্ছ ত্বং তুমি যাও, যাবতীকা, যাবতীকা ভিক্ষু, যাবৎ, যাব বলে একটা শব্দ ছিল, আর যাবতীক অর্থ হচ্ছে যে পরিমাণ, যে পরিমাণ
ভিক্ষু বেশালিং উপনিশ্চয় বিহরতি। নিশ্চয় মানে আশ্রয় করে। তো যে বৈশালীকে আশ্রয় করে বা উপনিশ্চয় একই অর্থ হচ্ছে। বৈশালীকে আশ্রয় করে যে সমস্ত ভিক্ষু বিহরন্তি অবস্থান করছে, তে শব্দে তাদের সকলকে উপত্থানশালায়ং। উপত্থানশালা মানে হচ্ছে একটা আলোচনা সভা বোঝায়, বৈঠকখানা ওই টাইপের। উপত্থানশালাতে সন্নিপাতেহি, সন্নিপাতেতি, সন্নিপততি মূল ক্রিয়া। সন্নিপততি মানে একত্রিত হওয়া, আর সন্নিপাতেতি এটা পজিটিভ বলে একটা ফরমেশন হয়, মানে একত্রিত করা, একটা নিজে একত্রিত হওয়া আর একটা একত্রিত করা। সন্নিপাতেহি, সন্নিপাতেতি মানে একত্রিত করা। সন্নিপাতেন্তি, পাতেন্তি, পাতেসি, পাতে ধ, পাতেমি, পাতে ম। পঞ্চমী বিভক্তি নিয়ে গেলে সো সন্নিপাতে তু, সে একত্রিত করুক, তে সন্নিপাতেন তারা একত্রিত করুক, পং সন্নিপাতে হি তুমি একত্রিত করো। এই যে লিঙ্ক হয়ে যাচ্ছে, পং সন্নিপাতে হি, সন্নিপাতে হি এর পরে আবার তি আছে বলে এটা দীর্ঘ হলো, তুমি একত্রিত করো। এরপরে এবং ভন্তে তি খো আয়ুষ্মা আনন্দ ভগবত পটিশ্রুত্বা। হ্যাঁ ভন্তে বলে আয়ুষ্মান আনন্দ ভগবানের প্রতি প্রত্যুত্তর দিয়ে, যাবতিকা ভিক্ষু বৈশালিং উপনিশ্চয় বিহরতি। যে পরিমাণ ভিক্ষু বৈশালী আশ্রয় করে বা বৈশালীর সন্নিকটে অবস্থান করছিল, তে শব্দে উপত্থানশালায়ং তাদের সকলকে উপত্থানশালাতে মানে বৈঠকখানায় সন্নিপাতের বা একত্রিত করে। সন্নিপাতেতি মূল ক্রিয়া, তার জিরান্ড হচ্ছে যেন ভগবা তেনুপসংগম, যেখানে ভগবান সেখানে নিয়ে গেলেন। উপসংগমিত বা ভগবন্তং অভিবাদিত বা ওখানে গিয়ে ভগবানকে অভিবাদন করে। একমন্তং অর্থাসি এক পাশে বসলেন। একমন্তং থিতোখো এক পাশে স্থিত। ওই তীর্থতি যে আছে দাঁড়ানো, তার পাস্ট পার্টিসিপল। স্টুড এট ওয়ান সাইড আয়ুষ্মানন্দ ভেনারেবল আনন্দ ভগবন্তং এতদ বচন। অ্যাড্রেসড ভেনারেবল বা সেড দিস টু দ্য ব্লেসেড ওয়ান, ভগবানকে এই কথা বললেন। কি বলছেন? সন্নিপতিত ভন্তে ভিক্ষু সংঘ, বলছে হে ভন্তে সন্নিপতিত ভিক্ষু সংঘ, মানে ভিক্ষু সংঘ একত্রিত হয়েছে। এই যে সন্নিপততি ক্রিয়াপদ আমরা দেখছি, সেটারই পাস্ট পার্টিসিপল হচ্ছে এই, মানে দ্য অর্ডার অফ মংস আর কি বলবো, গেট বা গড টুগেদার নাকি এরকম একটা কিছু হবে, মানে একত্রিত হয়েছে, গ্যাদার্ড এরকম একটা বলা যায়। যশদানি ভন্তে ভগবা কালং মৈয়াতি। যশদানিটা এখানে জুড়ে লিখেছে, অনেক বইতে আলাদা করেও লেখে যশ এবং দানি। এখন যেটার, দানি মানে এখন, ইদানি যশ যেটার, ভন্তে হে ভন্তে ভগবান এখন যেটা কাল বলে মনে করে, মানে এখন যেটা আপনি ঠিকঠাক মনে হয় সময় সেটা করুন, বা যেটা মনে করেন সেটা আপনি দেখুন, এরকম উচ্চ আছে। এবারে পরে চতুর্থ অধ্যায় শুরু হচ্ছে। তো এর আগে যেটা বিষয় হচ্ছে যে ওই যে এটার হেডিং দেয়া হয়নি। আচ্ছা যাই হোক, তো তখনও বৈশালীতে আছেন বুদ্ধ। তো এরপরে শুরু হচ্ছে যে অথক ভগবা, তারপরে ভগবান পূর্বহ্ন সময়ং নিবাসের বা পূর্বাহ্ন সময়ে বস্ত্র পরিধান করে। এই বুঝা হচ্ছে ফ্রেজগুলো কেমন একই রকম হয়। এই জন্যই বলেছিলাম যে প্রথম দিকের ক্লাসগুলো যদি কেউ ভালো করে তৈরি করে নেয়, বহু জায়গায় সব একই থাকবে। পূর্বাহ্ন সময়ে বস্ত্র পরিধান করে পত্তচীবর মাদায় পাত্র এবং চিবর নিয়ে বেশালিং পিণ্ডায় পাবিজি, বৈশালীতে মানে ভিক্ষার উদ্দেশ্যে প্রবেশ করলেন। বেশালিয়ং পিণ্ডায় চরিত্রা, বৈশালীতে ভিক্ষার জন্য ঘোরার পরে, পচ্ছাবর্তন খাবার পর, পিণ্ডপাত পটিক্রান্ত, পিণ্ডপাত মানে ওই
যে ভিক্ষা সংগ্রহ থেকে ফিরে এসে নাগাপলোকিতং বেশালিং অপলোকেত্বা। আচ্ছা, অপলোকেত্বা মানে হচ্ছে পিছন ফিরে তাকানো, আর নাগাপলোকিতং এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপলোকিত। অবলোকন শব্দটা আমরা পেয়েছি, আমরা এটা বয়ের জায়গায় পদ ধরা হচ্ছে। ধরা যাক আমি অবলোকনই দেখছি, দেখা। অবলোকনের জায়গায় অপলোকন শব্দটা হচ্ছে, বা অপলোকেতি অপলোকেত্বা, দেখে। সো অপলোকেতি সে দেখে, অপলোকেত্বা দেখে, দেখার পরে। বৈশালীকে দেখে, বৈশালীকে কিভাবে দেখছেন? নাগাপলোকিতম, মানে নাগ মানে হচ্ছে সাপ না, এখানে নাগ অর্থে হচ্ছে হাতি। হাতি যদি পিছন ফিরে দেখে, হাতি কি ঘাড় ঘোরাতে পারে? অন্যান্য প্রাণী তবু ঘাড় ঘোরে, গরু টরু, হাতির ঘাড় ঘোরে না, হাতির গলাই তো নেই প্রায়। তো হাতি যদি পিছন দিকে দেখতে চায়, হাতিকে শরীরটাকেই পিছন দিকে করতে হয়। তো কথিত আছে বুদ্ধ নাকি কখনো ঘাড় ঘুরিয়ে দেখতেন না, বা চোখটাকে আমরা যে মানে টেরা চোখে দেখা, মানে সামনের ফোকাসের বদলে পাশে দেখতে গেলে আর চোখে দেখি, বা অনেক ঘাড় ঘুরিয়ে দেখা, এরকম বলা হয়। তো তিনি নাকি সেরকম করতেন না, মানে পুরো শরীরটাই হয়তো বেন্ড করতেন। ব্রহ্মায়ু সূত্রের মধ্যমণিকায় একটা আছে, সেইখানে এরকম বুদ্ধের যে মানে ম্যানার্স যদি বলা হয়, সেরকম সম্পর্কে অনেক কিছু বলা, কীভাবে বসতেন, কীভাবে দাঁড়াতেন, কীভাবে খেতেন, এমনকি হাত পা ধুতেন কীভাবে, সেরকম সব উল্লেখ আছে। হত্তং ধোতে পত্তং ধোতি, পত্তং ধোতে হত্তং ধোতি, এরকম একটা আছে। মানে তিনি খাবার পরে এঁটো বাসনটা যখন ধুতেন, ওই বাসনটা ধুতে ধুতে হাতটা ধুয়ে নিতেন, মানে এমনভাবে হাত চালনা করতেন যে হাত আর বাসন দুটো ধোয়া হয়ে যেত, এইরকম উল্লেখ আছে। যাই হোক, আরও এরকম অনেক কিছু আছে। তো ওই রকম মানে হাতির মতন পুরো করে দেখে, বা বোধহয় ঘাড় ঘুরিয়ে দেখাই বলা আছে। মোস্ট কথা ওই আর চোখে দেখতেন না, এইটা হচ্ছে মেন। তো ঘাড় ঘুরিয়েই বোধহয় দেখছেন বৈশালীকে। বৈশালী মানে নগরী, যেটা বৈশালী দিয়ে দেখে আয়ুষ্মন্তং আনন্দং আমন্তেশি, আয়ুষ্মান আনন্দকে বলছেন ইদং পশ্চিমকং আনন্দ তথাগতস্য বেশালিয়া দর্শন। বিভক্তিগুলো দেখো, ইদং পশ্চিমকং দর্শনং, ওই একই বিভক্তি। দর্শন হলো মূল শব্দ। আচ্ছা, এটাকে আরও যদি ওই শ্লোকের মতন করা যায়, ভবিষ্যতি হবে, কি হবে? দর্শনং ভবিষ্যতি, দর্শন হবে। এবারে দর্শনটা কীরকম বলছে, ইদং পশ্চিমকং, এইটা হচ্ছে পশ্চিম হচ্ছে পশ্চিম, পশ্চিম মানে পালিতে পরে বোঝায়, লাস্ট হচ্ছে, এটা হলো লাস্ট দর্শন। কার দর্শন? বেশালিয়া, বৈশালীর দর্শন। আর সেই দর্শনটা কে করছেন? তথাগতস্য, যে তথাগতের এটা সেই অন্তিম দর্শন, বৈশালী নগরীর এটা অন্তিম দর্শন। আনন্দ হে আনন্দ, ভবিষ্যৎ মানে হবে, ইট উইল বি দ্য লাস্ট কি বলো ভিউ অফ বেশালী বাই তথাগত, তথাগতের দ্বারা এটাই অন্তিম বৈশালীর দর্শন। আয়াম আনন্দ এন ভণ্ডগাম তেনুপসংখ্য মিশ্রাম, এসো আনন্দ, যেখানে ভণ্ডগাম সেখানে যাব। এবং বন্তে তিকো আয়ুষ্মান আনন্দ, হ্যাঁ বন্তে আয়ুষ্মান আনন্দ ভগবত পত্রশ্রী, ভগবানকে প্রত্যুত্তর দিলেন। অতক ভগবা মহতা ভিক্ষু সঙ্গেনা সদ্দিন, তারপরে ভগবান বিশাল ভিক্ষু সঙ্গ সাথে ইয়েন ভণ্ডগাম তদবসারী, যেখানে ভণ্ডগাম সেখানে গেলেন। তত্রসুদং ভগবা ভণ্ডগামে বিহরতি, সেখানে ভগবান ভণ্ডগামে অবস্থান করছেন। এখানটা আবার একই হয়ে যাচ্ছে, আগে এই রিপিটেশন। এরপরে দেখা যাক, এটা পুরো একই আছে। তত্রাপি সুদং ভগবা ভণ্ডগ্রামে বিহরন্ত, সেখানেও ভগবান ভণ্ডগ্রামে অবস্থান করতে করতে এতদেব বহুলং ভিক্ষুনং ধম্মিং কথং করতি, এইরকমই ভিক্ষুদের উদ্দেশ্যে ধর্মীয় কথা বলছিলেন। ইতি শীলং, এই হলো শীল, ইতি সমাধি, এই হলো সমাধি, ইতি পঞা, এটা হলো প্রজ্ঞা। শীল পরিভাবিত সমাধি মহফল হতি মহানিশংস, শীলের দ্বারা যে ডেভেলপড সমাধি সেটি মহাফলদায়ী, মহা আশীর্বাদ স্বরূপ হয়। সমাধি পরিভাবিতা পঞা মহাফলা হতি মহানিশংসা, সমাধির দ্বারা
ডেভেলপ যে প্রজ্ঞা সেটি মহাফলদায়ক হয়, মহা আশীর্বাদ স্বরূপ হয়। পৈয়া পরিভাবিতম চিত্তম, প্রজ্ঞা দ্বারা ডেভেলপ যে চিত্ত সেইটি সম্যদেব আসবেহি বিমুচ্যতি, সম্যকভাবে আশ্রব সমূহ থেকে বিমুক্ত হয়। সেইয়তীদম কামাসবা ভবাসবা অবিদ্যাসবা, যেমন কামরূপাস্বক, ভবরূপাস্বক, অবিদ্যারূপাস্বক। চলো এটা আজকে শেষ করেই ছাড়বো। এবারে অতক ভগবৎ, তারপরে ভগবান ভণ্ডগ্রামে যথাভিরন্তং বিহরিত্বা, ভণ্ডগ্রামে যথেচ্ছভাবে অবস্থান করে আয়ুষ্মন্তং আনন্দং আমন্তেশি, আয়ুষ্মান আনন্দকে ডাকলেন। আয়াম আনন্দ, এসো আনন্দ, ইয়েন হত্তিগাম, ইয়েন। আচ্ছা, এইখানটা অ্যাকচুয়ালি কেটে কেটে আছে, মানে পর 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 একই বলা আছে, সেটার রিপিটেশন হয়েছে বলে, মানে এটা সেপারেট প্যারাগ্রাফ। ইয়েন হত্তিগাম তেনুপশঙ্খ মিশ্রাম বলে এইখানে যেটা কথা আছে পরপর রিপিটেশন আছে। যাই হোক, আর আরেকটা হচ্ছে যদি এটাকে ঘুরিয়ে, মানে একই প্যারাগ্রাফ প্র্যাকটিসের জন্য হয়েছে, ধরো ইয়েন অম্বগাম তেনুপশঙ্খ মিশ্রাম, ইয়েন জম্বুগাম তেনুপশঙ্খ মিশ্রাম, ইয়েন ভোগনগরম তেনুপশঙ্খ মিশ্রাম, এইরকম হচ্ছে। এরকমও থাকতে পারে, খালি প্রপার নাউনটা চেঞ্জ হচ্ছে। যেখানে হস্তিগ্রাম, অম্বগ্রাম, জম্বুগ্রাম, ভোগনগর, সেখানে যাব তেন উপশঙ্ক মিশ্রাম। এবং ভন্তে তীখ আয়ুষ্মান আনন্দ ভগবত বচ্চস্বসী, এ হ্যাঁ ভন্তে বলে আয়ুষ্মান আনন্দ ভগবানকে প্রত্যুত্তর দিলেন। অথবা ভগবা, তারপরে ভগবান মহতা ভিক্ষু সঙ্গেন সত্যিং ইয়েন ভোগনগরম তেনু তদবসরে, যেখানে ভোগনগর সেখানে গেলেন মহাভিক্ষু সঙ্গ সাথে। তত্র সুদং ভগবা, সেখানে ভগবান ভোগনগরে বিহরতি আনন্দে চেতি, সেখানে ভোগনগরে আনন্দ চৈত্যে অবস্থান করছিলেন। তত্র খো ভগবা, সেখানে ভগবান ভিক্ষু আমন্তেশী, ভিক্ষুদেরকে আমন্ত্রণ করলেন। ভিক্ষু শব্দটা দেখো দীর্ঘও আছে, ভিক্ষু ভিক্ষু ভিক্ষব, মুনি মুনি মুনয়, মানে এটা বহু বচন হচ্ছে, প্রথমার বহু বচন বা দ্বিতীয়ার বহু বচন। মুনি ভিক্ষুং ভিক্ষু ভিক্ষব, দ্বিতীয়ার বহু বচনেও ভিক্ষু দীর্ঘ হয়, তাহলে ভিক্ষুদেরকে দ্বিতীয়ার বহু বচনে ডাকলেন। কি বলছেন? চত্তারোমে ভিক্ষবে মহাপ্রদেশে দেশের স্বামী। আচ্ছা, চত্তারোমে যেটা আছে সেটা হচ্ছে, শব্দগুলো কিছুটা আন্দাজ করতে পারবে। চত্তারো চতু শব্দের উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, মানে সংখ্যাবাচক শব্দ, তার হচ্ছে চত্তারো, চারটি। মহাপদেশে, মহাযুক্ত অপদেশ, অপদেশ শব্দটার এক্স্যাক্ট মিনিংটা আমার ঠিক খেয়াল আসে না, এটা উপদেশের সমতুল্য বোঝায় বা লজিক বোঝায়। তো চারটি মহা উপদেশ বা চারটি মহা কি বলবো, যে বিধান বলা যেতে পারে, দেশের স্বামী আমি উপদেশ দিচ্ছি। অপদেশ অপদেশা অপদেশং অপদেশে, মানে বিধানগুলিকে, আর সেটা চত্তারো মহা অপদেশে, চারটি মানে মহৎ বিধানকে দেশের স্বামী আমি উপদেশ দেব। তং সুনাথ, সেটা শোনো, সুনাতি থেকে সুনাথ। সাধুকং মনসি করত, মনসি মানে হচ্ছে মনের মধ্যে, করত মানে করো, মনে করো মানে মানে মনে মনে ধারণ করো বা মনোযোগ দাও, ভালোভাবে, সাধু মানে ভালোভাবে মনোযোগ দাও। ভাষির স্বামী, ভাষির স্বামী মানে আমি বলবো। স্বভাষিষ্যতি তে ভাষিষ্যন্তি তং ভাষিষ্যতি তুমি ভাষিষ্যত অহং ভাষিষ্যামি, আমি বলবো, ভালো করে শোনো বা মনোযোগ দাও, সেটাকে শোনো। তং শোনাথ, মনোযোগ দাও। সাধুকং মনসি করোথ ভাষিষ্যামি, আমি বলবো। এবং ভন্তে, হ্যাঁ ভন্তে, খো তে ভিক্ষু, সেই ভিক্ষুগণ ভগবত পত্রশ্বসুন, ভগবানকে প্রত্যুত্তর দিলেন। ভগবা এতদ, ভগবান এই কথা বললেন। কি বললেন সেটা এখানে কেটে বাদ গেছে। বেসিক্যালি এখানে খুব গুরুত্বপূর্ণ চারটি কথা বলা আছে। সেটা বলছেন যে যদি কেউ এসে বলে যে
আমি স্বয়ং বুদ্ধের মুখে এই কথা শুনেছি যে তিনি এই কথা বলেছেন, তাহলে তার কথাটাকে কোনো রকমভাবে অ্যাকসেপ্টও করা হবে না, ডিনাই করাও হবে না। তার জাস্টিফাই করা হবে কী করে যে হ্যাঁ এটা কি সত্যিই বুদ্ধ বলেছেন নাকি বলেন। তখন বলছেন যে সেইটা ওই সূত্র এবং বিনয় যে আছে তার নিয়ম অনুযায়ী সেটাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে বুদ্ধের কথাটা কি এইরকম হওয়া উচিত নাকি হওয়া উচিত না। সূত্রে ও তারে তব্বানি বিনয়ে সন্তস্যে তব্বানি বলে এরকম বলা আছে। বুদ্ধ ঘোষ সেটাকে আরও এক্সপ্লেন করেছেন। পরবর্তীকালে নেত্রীপ্রকরণ বলে একটি গ্রন্থের নাম তোমরা হয়তো শুনেছো, যেটা ত্রিপিটক পরবর্তী সাহিত্য, সেখানে পুরোই অ্যানালিসিস আছে কীভাবে বুদ্ধ বচনের বুদ্ধের বাণী যেগুলো সেগুলোর অ্যানালিসিস করা হবে সেগুলো দেয়া আছে। এই তারপর বলছেন যে যদি কেউ বলে যে হ্যাঁ অমুক অরহৎ ভিক্ষু এই কথা বলেছেন, তাহলে সেই কথাটাও অ্যাকসেপ্ট করবে না, সেটাকে ডিনাইও করবে না, সেটাকে জাস্টিফাই করে দেবে যে হ্যাঁ এটা কি বৌদ্ধ ধর্মের উপযোগী না উপযোগী নয়। মানে যে যাই বলুক না কেন সেটার একটা লজিকের মধ্যে সেটাকে অ্যানালিসিস করে দেয়। যেমন মৌদগলিপুত্র তিস্য কী করলেন, যখন এটা বলছে ও ওটা বলছে তৃতীয় সংগীতির প্রাককালে, তখন তিনি সেটা জাস্টিফাই করে দেখলেন এবং যে বিচার পদ্ধতি তিনি প্রয়োগ করে এগুলোকে জাস্টিফাই করলেন সেটিই কথাবস্তু গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। এইটি কথাই সেখানে বুদ্ধ উল্লেখ করেছেন এবং সেখানে বলা আছে যে যদি বুদ্ধ এই কথা বলেছেন কেউ বলে ক্লেম করে তাহলে বিচার করে নেবে, যদি বলে যে না অমুক স্থবির বলেছেন তাহলে বিচার করে নেবে। এরকম চারটে বলা আছে, মানে যদি কেউ ক্লেম করে এসে, তো এই চারটি উপদেশের কথা সেখানে বলা হয়। এই গেল। এরপরে অতক ভগবা, তারপরে ভগবান ভোগনগরে যথাভিরন্তং বিহরিত, ভোগনগরে যথেচ্ছভাবে অবস্থান করে আয়ুষ্মন্তং আনন্দং আমন্ত্রিসি, আয়ুষ্মান আনন্দকে ডাকলেন। আয়াম আনন্দ এসো আনন্দ ইয়েন পাবা তেনুপসংক্রমিষ্যামি, যেখানে পাবা সেখানে যাব। এই পাবা যে হচ্ছে এই কটা অন্তস্থ ব, এইটাই ইদানিংকালে পাওয়া পুরি বলে না, ওই ব যে উচ্চারণ হচ্ছে হিন্দিভাষীরা ঠিকই বলে, বাঙালিরা পাওয়া বানিয়ে দিয়েছে এটাকে। কিন্তু অ্যাকচুয়ালি হিন্দি লিখলে এরকম হবে, মানে পাওয়া, নট পাবা। এটা হচ্ছে পাবা আর এটা পাওয়া। তো পাওয়া তিন উপসংক্রমিশন, তোমাদের পাবা বলতে পারো, কোনো সমস্যা নেই। তো যেখানে পাওয়া সেখানে গেলেন। এবং ভন্তে তিখো আয়ুষ্মানন্দ ভগবত পদ্মশিশি, হ্যাঁ ভন্তে বলে আনন্দ ভগবানের উদ্দেশ্যে প্রত্যুত্তর দিলেন। অতক ভগবা মহতা ভিক্ষু সঙ্গে ন সদ্ধিং ইয়েন পাওয়া তদাবেশরী, তারপরে ভগবান মানে বড় ভিক্ষু সঙ্গ সহ যেখানে পাবা সেখানে গেলেন। এটা একই জিনিস আছে, তত্ত্বসুদং ভগবা পাবায়ং বিহরতি, সেখানে ভগবান অবস্থান করছেন পাবাতে। কোথায়? চুন্দস্য কম্মার পুত্রস্য অম্ববনে, চুন্দ নামক কর্মকার পুত্রের আম্রবনে। চুন্দ দ্য সন অফ ব্ল্যাক স্মিথ, এরকম ট্রান্সলেশন। গোল্ড স্মিথ মানে শ্যাকরা বোঝায়, স্বর্ণকার। কম্মার অর্থে ব্ল্যাক স্মিথ। আচ্ছা, অশ্বশিখ চুন্দ কম্মার পুত্র, চুন্দ্র কর্মারকার পুত্র শুনলেন। ভগবা কির পাবং অনুপত্ত, ভগবান পাবাতে এসেছেন। পাবায়ং বিহরতি ময়হং অম্ববনে, পাবাতে অবস্থান করছেন আমার আম্রবনে। কত বড় আম্রবনে এসেছে খবর পাইনি, মানে বোধহয় কয়েক একর জুড়ে বোধহয় আম্রবন আছে, কোথায় একটা বুদ্ধ এসেছেন লোকমুখে খবর পেয়েছে। যাই হোক, এইখানে দেখো ফরম্যাটগুলো একই রকম আছে। সেই পাটলি গ্রামের উপাসকরাও শুনতে পেয়েছিল সেইটাও এরকম, সুনীত বর্ষকারও শুনতে পেয়েছিল এইরকম, আম্রপালি শুনতে পেয়েছে এইরকম, এইখানে এও শুনতে পেয়েছে এইরকম। অতক চুন্দ কম্মার পুত্র, তারপর চুন্দ কর্মকার পুত্র এন ভগবতে ইন উপসংক্রমী, যেখানে ভগবান সেখানে গেলেন। উপসংক্রমিত্বা ভগবন্তং অভিবাদেত্বা একমন্তং মিছিল, গিয়ে একপাশে তাকে অভিবাদন করে একপাশে বসলেন। অথক চুন্দ কম্মার পুত্র, তারপরে কর্মকার পুত্র চুন্দ ভগবত অধিবাসনং বিদিত্বা, ভগবানের
অ্যাকচুয়ালি এখানে আরও কিছুটা ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। ওই যে গিয়ে হ্যাঁ আপনি আসুন থাকুন বলে যে অনুমতি সেইটা আছে। তো তারও অধিবাসনং বিদিত্বা, অনুমতি জেনে উত্থায়াসনা, ওই ফ্রেজ রিপিট হচ্ছে, উত্থায়যুক্ত আসনা, আসন থেকে উঠে ভগবন্তং অভিবাদে বা ভগবানকে অভিবাদন করে প্রদক্ষিণং কর্তা, প্রদক্ষিণ করে পক্কামি ফিরে গেলেন। পক্কামির মূল ক্রিয়া হচ্ছে পক্কমতি, সে ফিরে যায়, পক্কামি সে ফিরে গিয়েছিল পাস্ট টেন্সে। অথক চুন্দ কম্মার পুত্র, তারপর কর্মকার পুত্র চুন্দ, তৎসা রত্তিয়া অচ্চয়ন, সেই রাত্রির শেষে, শেষ হওয়ার পরে, অচ্চয়নে অতিক্রম বা সেই রাত্রি অতিক্রম হলে, অতিক্রম হওয়ার পরে, অচ্চয়নের তৃতীয়া বিভক্তি কিন্তু এখানে পঞ্চমীর অর্থ হচ্ছে, মানে অতিক্রম হওয়ার পরে। শকে নিবেশনে, শক শব্দটা হচ্ছে স্ব থেকে স, তারপর একটা ক অ্যাড করেছে, নিজ নিবেশনে, নিজের বাড়িতে। শকে নিবেশনে বোধ হয় সুনীতবর্ষকর না কোথাও একটা ছিল। নিজের বাড়িতে পনীতং খাদনীয়ং ভোজনীয়ং, উৎকৃষ্ট খাদ্যবর্জ্য পটিয়াদা পেত্বা, প্রস্তুত করে, পটিয়াদা পেতি, তোমাদের সংযোজন করো, বিভাজন করো, এইসব জিনিস ছিল সেখানে। ওই আরাধেপ্পা, নিবাসেপ্পা এইসব ছিল। ত্বাটা কাটলে যেটা থাকে সেটাই ক্রিয়াপদ। তাহলে পটিয়াদা পেতি মানে হি প্রিপেয়ার্স, পটিয়াদা পেন্তি, পটিয়াদা পেশি, পেথ পেমি পেম, পটিয়াদা পেশ্যতি, পেশ্যন্তি, পেশ্যসি, পেশ্যত, পেশ্যামি, পেশাম, পটিয়াদা পেহি, পটিয়াদা পেটু, পেন্তু, পেশি, পেহি, পেথ পেমি পেম, পঞ্চমী। পটিয়াদা পেয়্য, পেয়্যুং, পেয়্যাসি, পেয়্যত, পেয়্যামি, পেয়্যাম, সপ্তমী। এইভাবে চলছে। তো পটিয়াদা পেত্বা, পটিয়াদা পেতুং, জিরান ইনফিনিটিভ, পটিয়াদা পেন্ত, পটিয়াদা পেতব্য, প্রেজেন্ট পার্টিসিপল, ফিউচার পার্টিসিপল, এরকম। তো এই উৎপন্ন করে, প্রস্তুত করে। বহুতঞ্চ সুকর মদ্যপম, বহুত মানে বহু, মানে বহু, অধিক পরিমাণে শুকর মদ্যপ। এই শুকর মদ্যপ নিয়ে অনেক ডাউট আছে। অনেকে বলেন এটা শুকরের মাংস, আবার অনেকে বলেন এটা হচ্ছে কোনো ছত্রাক জাতীয় খাবার। মতভেদ আছে, এমনকি বুদ্ধ ঘোষ পর্যন্ত এটাকে স্থির করে কিছু বলতে পারে। দু তিন রকম উল্লেখ করেছেন। ওই ইয়ং রুচ্চতি তং গহেতং, যেটা পছন্দ হয় সেটা নিই। একাধিক, এটা একজ্যাক্ট কী খাবার সেটা ঠিক করা যায় না। তো সেইটি ভগবত, হ্যাঁ, বহুতং চ আছে এখানে, এই উৎকৃষ্ট খাদ্য রেঁধে, তারপর বলছে এবং, এখানে চ আছে একটা, বহুতং চ সন্ধি হয়েছে, এবং বহুল পরিমাণে শুকর মদ্যপ রন্ধন করে ভগবত কালং আরও চা পেশি। ক্রিয়া কিন্তু আগে ছিল। প্রথম দিকেরগুলোকে যদি প্রথম চারটে ভালোভাবে তৈরি করো, আমার মনে হয় এখানের প্রায় 70% ওয়ার্ড এখানে রিপিটেশন হচ্ছে। তো সেইটি তাকে ডেকে পাঠালেন। আরও চেতি মানে নিজে ইনফর্ম করা, আরও চা পেটি মানে মানে ইনফর্ম করানো, লোক দিয়ে ডাকানো। গিয়ে বলছেন কালো ভন্তে নিত্যিটং বর্তন্তি, এখন সময় হয়ে গেছে, রান্না শেষ, নিত্যিত মানে শেষ হয়েছে। এটা আগে ছিল এই জায়গাগুলো। ভালো। ও বাবা, এখানটা তারপর দেয়াই হয়নি। আচ্ছা, এই ট্রান্সলেশন আসবে বলে, আসবে না বলে আর গল্প বাড়ানো হয়নি। এর পরের যেটা ঘটনা সেটা হচ্ছে যে তাকে এই খাবার পরিবেশন করা হলো। তখন বুদ্ধ বলছেন যে শুকর মত্তম নামে যে খাবার আছে, এইটি আমি ছাড়া আর কেউ খাবে না। তার কারণ এইটি মানে কেউ ধারণ করতে পারবে না এই খাবার। তো তারপর তিনি সেই খাবার খেলেন, এবং তারপরে কথিত আছে তার পালিতে পক্ষন্দিকা বলা আছে, প্রস্কন্দিকা বাংলা করলে, সেটা হচ্ছে রক্তাতিসার, মানে ক্রনিক ডিজিজ যে হয় সেরকম শুরু হলো, এবং শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ছে। তারপরে মানে ধীরে ধীরে তিনি পাবার থেকে কুশিনারা যাচ্ছেন, কুশিনগর যেটা, তো সেইখানের বিবরণ চতুর্থ এবং পঞ্চম অধ্যায়েতে আছে, যেটা পরের দিন পড়ানো হবে। তো মাঝে যেটি আছে এখানে,
এখানটা আবার একটুখানি ভূমিকা বলতে হবে, সেটা হচ্ছে যে এবার উনি পাবা থেকে রওনা হয়েছেন কুশিনারার দিকে, শরীর ভীষণ অবসন্ন। তো তখন বুদ্ধ তখন বোধহয় ধ্যানস্থ হয়েছিলেন। এবার সেইখানে কুক্কুশ মল্ল বলে একজন, ওই এটা তো এমনি বাবা কুশিনাথ মল্লদের ছিল, তো ওই কুক্কুশ মল্ল সে এসে 500খানা গাড়ি নিয়ে গেছে, মানে ট্রেড করছে, মানে বাণিজ্য যাত্রা। গাড়িগুলো গেছে সব এখানে হচ্ছে ওই যে গাড়ি নিয়ে গেছে, মোস্ট প্রবাবলি তখন বলছেন যে উনি ধ্যানস্থ হয়েছিলেন সেটা বুঝতে পারেন। এরকম একটা কি প্রসঙ্গ ঘটেছে যে কি কত গভীর ধ্যান হয়। তো তখন বলছে, মানে ওই কুক্কুশ মল্ল তখন বলছে যে আলার কালাম তো ওই বৈশালীরই লোক ছিলেন, তো বলছেন যে আলার কালামও এরকম ভীষণ ধ্যানী লোক ছিল। তো বলছে ভূতপূর্ব মানে পূর্বে, ভন্তে হে ভন্তে আলারও কালাম, এরকম উচ্চারণ হবে, আলার কালাম অধ্যানমজ্ঞ পটিপন্ন। অধ্যান এবং মজ্ঞ দুটোর শব্দের অর্থই হচ্ছে পথ। অধ্যান মানেও পথ, মজ্ঞ মানেও পথ। পটিপন্ন মানে হচ্ছে রাস্তায় ছিলেন, একটা জার্নির মধ্যে ছিলেন। তখন মজ্ঞা ও কম্ম, মার্গ, মজ্ঞা মানে হচ্ছে পঞ্চমী বিভক্তি, মার্গ থেকে। ওক্কম্ম শব্দের মূল ক্রিয়া হচ্ছে ওক্কমতি, মানে সরে, রাস্তা থেকে সরে, এটা জিরান্ড হচ্ছে ওক্কমতি, ওক্কম্ম। আগম্য, উপসংকম্য এরকম হয়, মানে মূল ক্রিয়াতে হচ্ছে ও কয়ে কয়ে ম, এরপরে জিরান্ডের জ জুড়ছে, জটা এখানে জফলা হলো, জফলা থেকে ময়ে ময়, ওক্কম্ম। মূল ক্রিয়া হচ্ছে ওক্কম, ওক্কম্য, ময় জফলা, ওক্কম্ম। রাস্তা থেকে সরে গিয়ে অবিদূরে নিকটবর্তী অইয়তরস্মিন রুক্ষমূলে, অন্য একটি বৃক্ষের মূলে, দিবা বিহারং নিশিদি, দিনের বেলা রেস্ট করার জন্য বা দিবাকালীন অবস্থানের জন্য বসেছিল। অথব ভন্তে, তারপরে হে ভন্তে, পঞ্চমত্তানি শকট শতানি, 500খানা শকট, মানে পঞ্চ শকট শত, শকট হয় গাড়ি, আর শত হচ্ছে পঞ্চ শকট শত, মানে 500 গাড়ি। আলারং কালামং নিশ্চয় অতিক্রম, আলার কালামকে আশ্রয় করে করে অতিক্রম করেছিল। বলছে 500খানা গাড়ি গেছে, তারপরেও তিনি এত ধ্যানস্থ, সেই 500খানা গাড়ি গেছে বুঝতে পারেন। তারপর একটা লোক এসে বলছে যে আপনি এখানে বসেছিলেন, ওরকম 500টা গাড়ি গেছে, সব গাছ তো ধুলোয় ধুলো হয়ে গেছে। তো বলছেন না আমি তো বুঝতে পারিনি। তখন বলছে দেখুন আপনার গায়ে ধুলো বয়ে গেছে। তখন দেখছেন যে হ্যাঁ, চিবর যে বস্ত্র আছে গায়েতে ধুলো হয়ে গেছে। ও এসে মানে বুদ্ধকে সেই শো অফ করার জন্য বলছে যে আপনি কি ধ্যান করেন, এই যে আমাদের বৈশালীর আলার কালাম দেখুন 500খানা গাড়ি গেছে, গাড়ি গেছে মানে মানে গরুর গাড়ি, যে গরু গাড়ি যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতে, সেটা কি আর চুপ করে যাবে? সে তো হই হল্লা হবে 500টা গাড়ি গেলে। তাও তার ধ্যান ভাঙেনি। বুদ্ধদেবও তো বুঝতে পারছেন তিনি কী লেভেলের রসিক ছিলেন। ওই তরন্তি অন্ন বংশরঙ্গ ওখান তো পাওয়া গেছে। তারপর আর একটা মজার পেয়েছো, ওই যে যেখানে সুপ্রবাসা কলিয়ধিতা, মানে ওই অসাতং সাতরূপেণ, ওইখানে একটা বলেছিলাম না যে বাচ্চা হয়েছে বলছে যে না আমার এখন 7টা বাচ্চা চাই, তখন মজা করে বলছে যে যে দুঃখটাকেই সুখ বলে ভাবে, সেটাই তাদের বিনাশ করে। ইনি তখন ঘুরিয়ে বলছেন যে কোথায় একটা, ওই নামটা মনে পড়ছে না, এটা মহাপরিনির্বাণ সূত্রের মধ্যেই আছে, আতুমা বোধহয়, মোস্ট প্রবলি আত্মা থেকে আতুমা হয়েছে, আতুমা একটা জায়গার নাম। তো বলছে আতুমাতে অবস্থান করছিলাম, তখন নামগুলো আমার ভুলও হতে পারে, যাই হোক মোস্ট প্রবলি আতুমা জায়গাটার নাম। তো তখন উনি একটা কি খড়ের গাদা না কি আছে সেইখানে ছিলেন নাকি,
মানে একটা গোলা ঘর মতন হবে হয়তো। তখন ধ্যানস্থ হয়ে আছেন, বৃষ্টি বৃষ্টি ঝুড়ো এসে প্রচুর বাজ পড়ছে। এমন বাজ পড়েছে, একটা মানে কৃষক আর তার দুখানা বলদ, তাদের ওখান মানে মাথায় বোধহয় বাজ পড়েছে, মারা গেছে। সব লোকজন ভিড় হয়ে গেছে। তখন তার ধ্যান ভেঙেছে, দিয়ে তখন বলছে যে আপনি এইখানে ছিলেন, মানে উনি আছেন ওনারই পাশে বোধহয় পড়েছে বাজটা, যে এরকম দুজন মারা গেছে, মানে গরু দুটো মারা গেছে, বলদ দুটো মারা গেছে, লোকটা মারা গেছে, আপনি টের পাননি? না, আমি ধ্যানস্থ হয়েছিলাম। তখন বলছেন যে ওই 500 গাড়ি যাওয়ার কোলাহল বেশি নাকি বাজ পড়ে 3টে প্রাণী মারা গেল সেইটা বেশি? সেই শুনে এ তখন চুপ হয়ে গেছে। তখন উনি বলছেন না, ইনি তাহলে আরও বড় আছে। দিয়ে উনি তখন মানে সোনার মতো রঙে সিঙ্গি বন্নং পরামর্থং বলে একটা পালি বিশেষণ আছে। পরামর্থ মানে মানে বোঝায় পলিশড, মানে একদম সুন্দর সিল্কের দুখানা মানে বস্ত্র দিয়েছেন, সেটা হচ্ছে সোনার মতো বর্ণ। সিঙ্গি বন্নং এরকম একটা সব টার্ম ছিল। তো খুব দামি বস্ত্র বুদ্ধকে দান করেছেন এই কুক্ষুষ মল্ল। তো এইখানে সেটারই লিঙ্ক আছে। আর এই জায়গাতে আরেকটি ঘটনা আছে, যেটা এখানে টেক্সট মানে ট্রান্সলেশনে আসবে না বলে দেয়া হয়নি, আমি পরেরটা একবার দেখিয়ে নিচ্ছি। হিরণ্যবতী নদিয়া তীরম, তাহলে এখানে নেই। তো এই আলার কালামের উল্লেখ আছে বলে একটুখানি এখানটা বলে দিই। আলার কালামের কথা আছে বলে চতুর্থ যে অধ্যায় আছে, এটার নাম হচ্ছে আলার বেদল্য ভানবার। অধ্যায়গুলো প্রথম ভানবার, দ্বিতীয় ভানবার এরকম দেখেছো। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আলার বেদল্য ভানবার। মানে এইখানে এই আলার কালামের উল্লেখ আছে। যাই হোক, এখানে আরেকটি ইভেন্ট বাদ গেছে, সেটা হচ্ছে ওই বুদ্ধ আনন্দ মানে গাছের নিচে রেস্ট নিচ্ছে, তখন আনন্দকে বলছেন যে আপনি মানে তুমি যাও জল নিয়ে এসো, আমার জল পিপাসা পাচ্ছে। বা হয়তো উনি স্নান করবেন বলে নদীতে না নেমে বলছেন জল নিয়ে এসো, স্নান করবো, এরকম একটা কিছু উল্লেখ আছে। তো তখন আনন্দ বলছে এই 500খানা গাড়ি গেছে, এখন জল ঘুলিয়ে গেছে। মোস্ট প্রবাবলি নদীটার নাম হচ্ছে ককুত্থা। এই নদীগুলো এখনও আছে, কী নামগুলো, যাই হোক আর্কিওলজির ওপর আমার অতটা নেই। ওই কুশীনগরের ওখানেই এই নদী আছে, কী একটা নাম। মোস্ট প্রবাবলি ওই নেপাল থেকে হয়ে ভারতে ঢুকছে। বলছেন এই 500খানা গাড়ি গেছে, জল গুলিয়ে গেছে, এখন পরিষ্কার জল পাওয়া যাবে না। তো বুদ্ধ বলছে তুমি যাও, আমি বলছি জল পরিষ্কার। গিয়ে দেখে যে জল একদম পরিষ্কার। তো এই সেই বুদ্ধের এটা অলৌকিক যে ঋদ্ধি বলা হয়। তখন উনি ফিরে এসে বলছেন কী আশ্চর্য, 500খানা গাড়ি গেল কিন্তু জল, আমি জল নিতে গিয়ে দেখি জল তো গুলিয়ে যায়নি। তো এরকম একটা কথা বলা আছে। এইবার তারপরেই বোধহয় এই গাড়িওয়ালা মানে যে কুক্কুস মল্ল, তিনি বোধহয় এসেছেন, যে এই ইভেন্ট যেটা হয়েছে। তো এই পর্যন্ত বিষয় হলো। আর তোমাদের প্রশ্ন আমি নিচ্ছি, তার আগে একটুখানি পরের অধ্যায়ের কথা বলা। পরের অধ্যায়টা হচ্ছে এই হিরণ্যবতী মানে হিরণ্যবতী, সেই নদীর তীরে মল্লদের যে শালবন আছে কুশিনারাতে, সেইখানে বুদ্ধ উপস্থিত হয়েছেন এবং তার অন্তিম যে শয্যা সেটা সেখানে পাতা হয়েছে। তারপরে আর বুদ্ধ কোথাও যাননি। পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় সেই শয্যাশায়ী অবস্থাতেই সমস্ত কিছু বলা আছে, এবং সেই অবস্থাতেই মানে একেবারে অন্তিম শয্যা, সেখানে কী কথোপকথন হয়েছে সেগুলো আছে। এবং এই জায়গাটা ভীষণই সুন্দর, মানে বৌদ্ধ ধর্ম যে কতটা প্র্যাকটিক্যাল অনেক বিষয় এখানে বলা আছে। সেটা না হয় তোমাদের সাসপেন্স রইল, পরের সপ্তাহে দেখা যাবে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে। তো পরের অধ্যায়টার নাম ওই জন্য হিরণ্যবতী ভানবার, মানে হিরণ্যবতী নদীর তীরে এই ইভেন্টটা হচ্ছে বলে। এবং মোস্ট সুন্দর, মানে পঞ্চম এবং পঞ্চম অধ্যায়টাই বলা যায় আমার মানে সমগ্র যে মহাপরিনির্বাণ সূত্রে সবচেয়ে বলে মনে হয়েছে। অনেক প্র্যাকটিক্যাল বিষয় এখানে উল্লেখ আছে। যেমন একটি জায়গায় বলছেন যে যে আপনার যে দেহত্যাগের পরে কিভাবে সৎকার করা হবে। তখন বুদ্ধ বলছেন আনন্দকে যে তোমাদের এই নিয়ে ব্যস্ত হতে হবে না, কারণ এইগুলো করার জন্য
দেহ সৎকার করা, তারপর এই যে স্তূপ টুপ বানানো হবে, কীভাবে বুদ্ধের পূজা হবে, এগুলোর জন্য গৃহস্থরা আছে। তোমরা আমি যে উপদেশ দিয়েছি সেই উপদেশগুলো সঠিকভাবে পালন করো, সেটাই সঠিক পূজা হবে। ভীষণ প্র্যাকটিক্যাল, মানে ভিক্ষুরা বুদ্ধের পুজো অর্চনা এসব করবে না, তারা তার যে বাণী যেগুলো আছে, উপদেশ আছে, সেই অনুযায়ী ধ্যান সাধনা ইত্যাদি ধর্ম সাধনা করবে, সেটাই হলো যথাযথ পূজা। এই বাহ্যিক পূজা অর্চনা সেগুলো না, সেগুলো খুব নিম্ন মানে। এইরকম অনেক আরও কথা বলা আছে। তো যাই হোক, সেগুলো পরের দিনে দেখা যাবে। তো আপাতত এখানে 25-এ ক্লাস শেষ হলো, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় কমপ্লিট হলো।